শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। যেই যুবক টানা 40 দিন প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবে, সেই যুবকের সঙ্গে আমাদের সভাপতি সাহেবের মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, তবে কাকে কখন কিভাবে যে হেদায়েত দিবেন সেটা একমাত্র মহান রব্বুল আলামিনই ভালো জানেন। আপনারা বিশ্বাস করেন 39 দিন পর্যন্ত আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, লোভ, লালসা ছিল সভাপতি সাহেবের মেয়েকে বিয়ে করে তার সকল সম্পত্তি আমি ভোগ করব। কিন্তু 40 দিনের দিন থেকে আমার মনের মধ্যে একটা জান্নাতি সুখ পেতে শুরু করলাম। এখন দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার কাছে তুচ্ছ মনে হয়। সুতরাং সভাপতি সাহেব, আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আরে কি ব্যাপার, আমার স্যান্ডেল কোথ গেল? আরে আমারও তো নাই। কার জানে সহ্য হয়? কাল কি নতুন স্যান্ডেল কিনে আনলো আর আজ চুরি হয়ে গেল? ও নিশ্চয় হযরত চোরের কাজ। ও ছাড়া আমার এই গ্রামে কেউ চুরি করবে না। মাঝে মধ্যে মসজিদ থেকে স্যান্ডেল চুরি করে। জবর ব্যাপার, মাঝে মাঝে দেখি মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে যায়। হ্যাঁ, তোরা ঠিকই বলেছিস। হযরত চোর রাস্তা দিয়ে হাঁটিয়ে আছে। না, মাঝে মধ্যে মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়। সভাপতি সাহেবের সাথে কথা বলি এর একটা ব্যবস্থা করতে হবে। কি বলো তোমরা? হ্যাঁ ঠিক। এর দেখো, আইজও একই কেস। সেদিন তোমার স্যান্ডেল হারালো আর আজকে আমার স্যান্ডেল নাই। আমার তো স্যান্ডেল নাই। না, প্রত্যেক দিন একই কাজ। সভাপতি সাহেব ভিতরে আছে, এর একটা বিহিত করাই লাগবে। যেহেতু সভাপতি সাহেব ভিতরে আছে, চলো সবাই এর ব্যবস্থা একটা করতে হবে। কি ব্যাপার, আপনারা নামাজ শেষে তো চলে গেলেন, আবার ফিরে আসলেন? কি কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? সভাপতি সাহেব, সমস্যা মানে মারাত্মক সমস্যা। মসজিদে তো মান সম্মান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। মসজিদে মান সম্মান নিয়ে টানাটানি চলতেছে মানে? বিষয়টা কি একটু খুলে বলেন তো। আজকে আমার আর তারিখে দুইজনারই স্যান্ডেল চুরি হয়েছে। শুধু তাই না, আজ থেকে 2 দিন আগে নতুন স্যান্ডেল আমারও চুরি হয়েছে। সভাপতি সাহেব, আমার নতুন জুতা হারাইছে। সভাপতি সাহেব, এভাবে যদি চলতে থাকে তাহলে তো মসজিদের বদনাম হয়ে যাবে। যত দ্রুত সম্ভব এর একটা বিহিত করার দরকার, নাহলে 2 দিন পরে মুসল্লি ফিরতে পাওয়া যাবে না। সাকিব ভাই, বিষয়টা তো দুঃখজনক এবং মান সম্মানেরও। এ বিষয়তে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, কি বলেন? ঠিক বলেছেন। আচ্ছা, যাই হোক, দয়া করে আপনারা কেউ এই বিষয়টি নিয়ে বাইরে কেউ আলোচনা করবেন না। সামান্য একজন জুতা চোরের জন্য তো আর এই মসজিদের মান সম্মান নষ্ট করা যাবে না। আপনারা এখন যান, আমি যত দ্রুত সম্ভব এই বিষয়ে সমাধান দেওয়ার ব্যবস্থা করতেছি। ঠিক আছে সভাপতি সাহেব, যত দ্রুত পারেন এই সমস্যার সমাধান করেন। আর তা না হলে হযরত চোরাকে যেখানে পাবো সেখানে হাত পা কুচি করে ফেলবো। চলো সবাই। সভাপতি সাহেব বলুন, কি খবর? আমাকে ডাকলেন, কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল নাকি? জি সাকিব ভাই, একটি বিষয়ে আলোচনার ছিল বিধায় তো আপনাকে এখানে ডাকা। আপনি তো জানেন আল্লাহর রহমতে আমার ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছুরই কমতি নেই। আর আমার একটি মাত্র মেয়ে, মেয়েটিরও বিয়ের বয়স হয়ে গেছে। কিন্তু দিন যত গড়াচ্ছে আমার দুশ্চিন্তা ততই বেড়ে যাচ্ছে। কেন সভাপতি সাহেব? যেহেতু আল্লাহ আপনার কোনো কিছুর কমতি রাখেনি, তাহলে আপনার মেয়েকে নিয়ে এত দুশ্চিন্তা কেন? কারণ বর্তমান যে যুগ জামানা আর সমাজের যে পরিস্থিতি, তাতে একজন দিনদার পরেশগার ছেলে পাওয়া খুবই মুশকিল। আমার দুশ্চিন্তা তো ওখানেই। আমার মেয়েটাকে যদি 5 ওয়াক্ত নামাজি
ও উত্তম চরিত্রের একজন ছেলের হাতে তুলে দিতে পারতাম, তবে আমি মরেও শান্তি পেতাম। জি সভাপতি সাহেব, আপনি ঠিকই বলেছেন। বর্তমানে নামাজি ও উত্তম চরিত্রের ছেলে পাওয়া খুবই মুশকিল। তবে আমি আপনাকে একটা সৎ পরামর্শ দিতে পারি। কি পরামর্শ সাকিব ভাই? আপনি আমাদের এলাকায় একটা ঘোষণা দিন, যে যুবক টানা 40 দিন মসজিদে প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সেই যুবকের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন এবং আপনার সব সম্পত্তি তাকে লিখে দেবেন। মাশাআল্লাহ সাকিব ভাই, এটা তো খুবই সুন্দর একটি পরামর্শ। আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। তবে এই ঘোষণাটি এলাকাতে প্রচারের দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে। ঠিক আছে সভাপতি সাহেব, আমি ব্যবস্থা করছি। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। যেই যুবক টানা 40 দিন প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবে, সেই যুবকের সঙ্গে আমাদের সভাপতি সাহেবের মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। এমনকি তার সকল সম্পদ সেই যুবকের নামে লিখে দেওয়া হবে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। 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 যেই যুবক টানা 40 দিন প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবে, সেই যুবকের সঙ্গে আমাদের সভাপতি সাহেবের মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। এমনকি তার সকল সম্পদ সেই যুবকের নামে লিখে দেওয়া হবে। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। যেই যুবক এই তো টানা সুযোগ। 40 দিন সভাপতি সাহেবের যে পরিমাণ ধন সম্পদ আর তার একটি মাত্র মেয়ে, শর্ত পূরণ করে আমি যদি তার মেয়ের সাথে বিয়েটা করতে পারি, তাহলে আমাকে আর চুরি করা লাগবে না। আর 40 দিন প্রথম তাকবীরে জামাতের সাথে নামাজ পড়া, এটা আর আমার কাছে এমন কি বিষয়। জীবনে বড় কিছু করতে হলে রিস্ক নেওয়াই লাগে। আজ থেকে আমার মিশন শুরু। শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা। কি গো মামা, জবর বিষয়। সভাপতির মেয়ের সাথে বিয়ে করার জন্য চোরও দেখছি নামাজ পড়তে চলে এসছে। হগো মামা, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বলেন সাকিব ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ঘোষণাটি দেয়া তো আজ 30 দিন হচ্ছে। আর আপনি তো জানেন আমি বিভিন্ন ব্যস্ততার কারণে 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারি না। কিন্তু আপনি তো মসজিদের নিয়মিত মুসল্লি, আর এই দায়িত্বটা কিন্তু আপনাকে দেয়া ছিল। তারপর বলুন, এই দিকের কি পরিস্থিতি? সভাপতি সাহেব, ঘোষণাটি দেওয়ার পর অনেক যুবকই মসজিদে আসছিল এবং 5 ওয়াক্ত নামাজও পড়ছিল, কিন্তু একটা বিষয় দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কি বিষয় সাকিব ভাই? 40 দিন প্রথম তাকবীরে নামাজ পড়ার জন্য আমাদের এলাকার অনেক ভালো মানুষের ছেলে মসজিদে এসেছিল, কিন্তু কেউ 3 দিন, কেউ 7 দিন, কেউ 10 দিন, এর বেশি কেউ ধৈর্য ধরে থাকতে পারেনি। কিন্তু একজন যুবককে আমি দেখছি, সে আজ 30 দিন যাবৎ প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। কি বলেন সাকিব ভাই, কে সে যুবক আমি জানতে চাই। কিন্তু সেই যুবকের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সেই যুবক হলো আমাদের এলাকার হযরত চূড়া। সাকিব ভাই, এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমাদের শর্তে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ ছিল না। আমাদের শর্ত ছিল টানা 40 দিন যে ব্যক্তি প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতে পারবে, সে যেই হোক না কেন, তার সঙ্গেই আমি আমার মেয়ের বিয়ে দেব এবং আমার সব সম্পদ লিখে দেব। আরেকটি কথা মনে রাখবেন, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ। তবে কাকে কখন কিভাবে যে হেদায়েত দিবেন সেটা একমাত্র মহান রব্বুল আলামিনই ভালো জানেন। যাই হোক, আপনি হযরতকে যত দ্রুত পারেন আমার সাথে সাক্ষাৎ করানোর ব্যবস্থা করুন। আচ্ছা ঠিক আছে সভাপতি সাহেব, আমি হযরতকে নিয়ে একসময় আপনার সঙ্গে দেখা করছি। কি অবস্থা সাকিব ভাই,
হযরতকে কি এখানে আসতে বলেছেন? জি সভাপতি সাহেব, হজরতকে তো এখানে আসার কথাই বলেছি। আশা করি খুব শীঘ্রই চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হযরত আলী, বসো। হযরত আলী, তোমার সব কথা আমি সাকিব ভাইয়ের মুখ থেকে শুনেছি এবং আমি অত্যন্ত খুশি হয়েছি যে তুমি দীর্ঘ 30 দিন যাবত প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতেছো। আশা করি বাকি 10টি দিনও তুমি ধৈর্যের সাথে প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবে। তোমার অতীতে কি ছিল এবং তুমি কি করতে, আমি কখনো কোনদিন সেটা তুলনা করব না এবং আমি আমার যে ওয়াদা করেছি সেটা ইনশাল্লাহ পালন করব। জি সভাপতি সাহেব, আপনি দোয়া করবেন আমি যে আশাটা করেছি সে আশাটা যেন পূরণ হয়। সভাপতি সাহেব, তাহলে এই কথাই রইল। হজরত, তুমি একদম 40 দিনের দিন আমাদের সঙ্গে দেখা করবা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা সাকিব ভাই, হযরতকে কি এখানে আসতে বলেছেন? সভাপতি সাহেব, আসরের নামাজের সময় ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। সে তো এখানে আসার কথা, কিন্তু আসছে না কেন বিষয়টা তো আমি বুঝতে পারছি না। না, দীর্ঘ সময় পার হয়ে গেল কিন্তু হযরতের তো আসার কোনো নাম নেই, আর ওইদিকে বেলাও ডুবে যাচ্ছে। কি করা যায় সাকিব ভাই, বলেন তো? সভাপতি সাহেব, আমার মনে হয় হজরতের জন্য আমাদের অপেক্ষা করা উচিত হবে না। তার চেয়ে বরং কালকে আমরা ওর সঙ্গে মসজিদে কথা বলবো। ঠিক আছে, তাহলে তাই হোক। আমরা আগামীকাল মসজিদে তার সাথে কথা বলি, কি বলেন আপনারা? সভাপতি সাহেব। আচ্ছা, আপনারা তাহলে যে যার মতো বাসায় চলে যান, আগামীকালকে ইনশাল্লাহ দেখা হবে। ঠিক আছে। হজরত, তুমি অবশ্যই সভাপতি সাহেবের সাথে নামাজ পর দেখা করে যাও। হযরত, 40 দিন পূর্ণ হলে তোমার আমাদের সাথে দেখা করার কথা ছিল। আমরা সবাই সেদিন তোমার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি তো আমার দেওয়ার সকল শর্তই পূরণ করেছো, তারপরও তুমি দেখা করোনি কেন? সভাপতি সাহেব, আমি আপনার দেওয়ার শর্ত পূরণ করেছি ঠিকই, কিন্তু এখন আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? আমি তো ওয়াদা করেছিলাম যেই আমার দেওয়া শর্ত পূরণ করবে তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব এবং সব সম্পদ লিখে দেব। আপনারা বিশ্বাস করেন, 39 দিন পর্যন্ত আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, লোভ, লালসা ছিল সভাপতি সাহেবের মেয়েকে বিয়ে করে তার সকল সম্পত্তি আমি ভোগ করব। কিন্তু 40 দিনের দিন থেকে আমার মনের মধ্যে একটা জান্নাতি সুখ পেতে শুরু করলাম। এখন দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার কাছে তুচ্ছ মনে হয়। সুতরাং সভাপতি সাহেব, আমাকে মাফ করবেন, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার এই পরিবর্তনে আমি যে কতটা খুশি হয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আল্লাহ তোমাকে উত্তম যাজা দান করুক। আমার এই ঘোষণাটি শোনার পর তোমার মতো অনেকেই কিন্তু নামাজ পড়তে এসেছিল। ধৈর্য ধরে 40 দিন পর্যন্ত তারা কিন্তু টিকতে পারেনি। আল্লাহ তোমাকে পছন্দ করেছে, বিধায় তুমি টিকে রয়েছ। আল্লাহু ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে হিদায়াত দান করে। আর হ্যাঁ, আমি আমার মেয়ের জন্য যেমন পাত্র চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি। শোনো বাবা, এছাড়া মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে মুক্তি দেয়। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি টানা 40 দিন প্রথম তাকবীর সহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, মহান রব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে 2টা জিনিস থেকে মুক্তি দিবে। 1, জাহান্নাম থেকে মুক্তি, 2 হচ্ছে মুনাফিকি থেকে মুক্তি। আর হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কারণ একমাত্র নামাজই পারে সকল খারাপ থেকে আমাদেরকে মুক্তি দিতে। আর এই নাটকটি মূলত একটি হাদিসের আলোকে তৈরি করা হয়েছে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে ইসলামের সৌন্দর্য সমস্ত পৃথিবীতে ছড়িয়ে যায়। ধন্যবাদ।